বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে তার জন্য উচ্চ পর্যায়ে ষড়যন্ত্র চলছে এমন আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি নেতারা। যাদের ভোট নেই তারাই নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে চায় বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভায় এই মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। ৫৬,০০০ বর্গমাইলের এই ভূখণ্ডে জিয়াউর রহমান আবির্ভূত হয়েছিলেন নক্ষত্র হয়ে। দেশের প্রতিটি ক্রান্তিকাল, দুর্বিপাকের অনিশ্চয়তা যখন ঘনিয়ে এসেছে, তিনি অসম সাহসিকতায় হাতের মুঠোয় প্রাণ নিয়ে জাতির সম্মুখে ত্রাণকর্তা হয়ে দাঁড়িয়েছেন বলে উঠে আসে আলোচনায়। ক্ষণজন্ম পুরুষ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিছু কিছু রাজনৈতিক দল সিট দখলের ষড়যন্ত্রে লিপ্ত। এই নির্বাচনে কিছু কিছু সিট কিছু কিছু দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে, নিয়ে যাবে জোরজবস্তি করে। আমি আশঙ্কা করছি এবং আমি শুনেছি, আমি জেনেছি, আমি প্রমাণ দিতে পারবো না শেষ হওয়া আগ পর্যন্ত, কিন্তু কথাটা বাস্তব। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেসব বিষয়ে বিএনপি একমত হয়নি সংস্কারে সেসব বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের বৃহত্তম স্বার্থে সেটি বিএনপি মেনে নিয়েছে বলেও জানান ফখরুল। সংস্কার যেটুকু হয়েছে, যেখানে একমত হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো, অবশ্যই সেটা আমাদের আছে, সেটা না নাই। কিন্তু তোমরা কারসাজি করেছো, তোমরা কিছুটা বেইমানি করেছো। আমার বলতে কোনো দ্বিধা নেই, যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছো। তারপরে আমরা কিন্তু মেনে নিয়েছি যে ঠিক আছে, দেশের বৃহত্তর স্বার্থে, জনগণের বৃহত্তর স্বার্থে আমাদের কাছে যেটা গ্রহণযোগ্য নয় সেটাও আমরা মেনে নিয়েছি। ঠিক আছে, পরে পার্লামেন্টে গিয়ে দেখা যাবে। জামায়াতের ৭১-এ মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের কথাও তুলে ধরেন মির্জা ফখরুল। যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে নাই, যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাসই করে নাই, এবং ওই সময় যে আপনাদের বললেন যে কত মানুষ মেরেছে, আমাদের মা বোনদের কতজনের সম্ভ্রমহানি করেছে, কতজনকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে, সেই হিসাব আমরা ভুলি নাই। আগামী নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন, গণতন্ত্র উত্তরণে সেই নির্বাচনে সকলকে উদ্দীপনার সাথে অংশ নেওয়ার আহ্বান বিএনপির। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।